এই মুহূর্তে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের পাশে মূলত স্টুডেন্টের সাথে কথা বলছি। আপনার চোখে নতুন বাংলাদেশ ছাত্র তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের সপ্তাহ কর্মসূচি বিষয়ে জনমত জুড়ে এ বিষয়ে তুলে ধরছেন বিস্তারিত। ভাই, আপনার আজকের বিষয়বস্তুটা? আজকের বিষয়বস্তু হচ্ছে জুলাই বিপ্লবের পরিপ্রেক্ষিতে ছাত্রদের নেতৃত্বে একটা নতুন দল আসার একটা কথা অনেকদিন যাবৎ চলছে, এবং এর পরিপ্রেক্ষিতে ছাত্রদের নতুন দল কেমন হতে পারে, এখানে মানুষের প্রত্যাশা কী, এই নতুন দল থেকে মানুষ কী চায়, এই বিষয়ক একটা জনমত জরিপ করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল 10টা থেকে শুরু করেছি কার্যক্রম। আগামী 7 দিন চলবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই কার্যক্রম পরিচালনা করব, এবং আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6টা স্থানে আমরা আমাদের কর্মসূচি চালিয়েছি। আমরা একটা ভালো পরিমাণে সাড়া পেয়েছি, এবং আমরা আশা করি আগামীতে জেলা শহরগুলো এবং বিভাগীয় শহরগুলোতে আমরা আমাদের এই কার্যক্রম পরিচালনা করবো। সেখানেও মানুষ তাদের মতামত দিবে, এবং এই যে মানুষের মতামতগুলো দিচ্ছে, মতামতের পরিপ্রেক্ষিতে এই মতামতের ভিত্তিতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলব, নতুন রাজনৈতিক দল গড়ে তুলব। এবং এই রাজনৈতিক দল মানুষের মতামতের পরিপ্রেক্ষিতে যেহেতু হচ্ছে, এবং এই রাজনৈতিক দল মানুষের মতামত নিয়ে কাজ করবে, মানুষ নিয়ে কাজ করবে, দেশ নিয়ে কাজ করবে, দেশের কল্যাণ নিয়ে কাজ করবে, দেশের সার্বভৌমত্ব নিয়ে কাজ করবে, এই প্রত্যাশা থাকবে। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখেছি যে পুরনো ঢাকা কেন্দ্রিক যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সমস্ত অঞ্চলগুলোতে আপনাদের কার্যকলাপের কীরকমের আপনারা কর্মসূচি নিয়েছেন এ যাবৎ পর্যন্ত আমাদের তেমন চোখে পড়েনি। সেদিক থেকে আপনাকে প্রশ্ন করা। আমরা তো আমাদের জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ব্যানারে বাংলাদেশের সব জায়গায় কাজ করতেছি, এবং নতুন রাজনৈতিক দল এই মাসের মধ্যে আসবে, এবং এই দলের হয়ে আমরা আরও সামনে কাজ করবো, এবং এই দলটা বিস্তৃত হবে। আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি ইতিমধ্যে, এবং সামনে আরও কর্মসূচি নিয়ে আশা করছি। আপনাকে আপনার নিজের মতবাদ প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিস্ট্রিবিউট থেকে আপনাকে ধন্যবাদ।